সকালে ঘুম থেকে উঠে দেখি যে আম্মু নাস্তা রেডি করে ফেলেছে। এখানে ছিল বউভাত, ডিম ভাজি, আলু ভর্তা আর ছিল শুটকি ভুনা। আর দুপুরের রান্নাটা আমিই করেছিলাম, আম্মু একটু অসুস্থ ছিল। সেসব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সকালে ঘুম থেকে ওঠার পর আম্মু যে নাস্তাটা বানিয়েছিল ওই নাস্তাটা করে নিয়েছি। যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন নিজে নাস্তা বানিয়ে তারপর নাস্তা করতাম, আর এখন যখন বাবার বাসায় আসি তখন আম্মু নাস্তা বানিয়ে রেখে আর ঘুম থেকে উঠে নাস্তা করি। কি মেয়েদের জীবন, তাই না? নাস্তা করার পরেই দুপুরের জন্য আবার রান্না বান্না করতে হবে সেই চিন্তা করছিল আম্মু। আর আম্মু বলছিল আম্মুর শরীরটা নাকি খুব একটা ভালো লাগছে না, তার জন্য আমি বললাম যে তাহলে তুমি রেস্ট নাও, আমি আজকে রান্নাটা করি। আজকে দুপুরে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। আর যা যা রান্না করা হয় সব কিছু আম্মু রান্না করে রেখেছিল। মুরগির মাংস রান্না করার জন্য মুরগিটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। মুরগিটা ভিজে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি সব কিছু। তারপর মুরগিটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাংসগুলোকে একটু ভালো করে ভেজে নিব। আজকের মাংসটা আমি ভেজে রান্না করেছিলাম। সবগুলো মাংস ভেজে নেওয়া হয়ে গেলে 2 পিস মাংস আমি আব্বুর জন্য একটু বেশি লাল করে ভেজে নিব। আব্বু ভাজা মাংস খাবে বলেছিল। এর মাঝে আবার আমি আমার বাবুর জন্য দুধ জাল করছিলাম। ওর একটু পরে আবার ক্ষুধা লেগে যাবে, তো ওকে যেন খাবারটা সময় মতো দিতে পারি, তার জন্য এখানে আমি দুধটা জাল করে নিচ্ছিলাম। জাল করে নিতে নিতে এদিকে আমার মাংস যে 2 পিসগুলো আমি লাল করে ভেজে নিচ্ছিলাম ওই মাংস 2 পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি মাংসগুলো তুলে আবার নতুন করে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে সব রকম মশলা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর মুরগির মাংস রান্নাটা কিন্তু সবাই পারে। আম্মু সব সময় বলে মাংস রান্না করার সময় যদি মশলাটা একটু ভালো করে কষানো হয় তাহলে ওই মাংসটা খেতে নাকি অনেক ভালো লাগে। এটা গরুর মাংস রান্না করার ক্ষেত্রেও। তো আমি হচ্ছে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন পুরোপুরিভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোর সাথেও মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিব। এক হাতে ফোন ধরে ভিডিও করছিলাম, আরেক হাত দিয়ে রান্না করছিলাম, মানে নেড়েচেড়ে দিচ্ছিলাম। এভাবে ভিডিও করা কিন্তু খুবই কষ্টকর। আর আমার বাসায় যেহেতু কোনো স্ট্যান্ড নেই তার জন্যে এভাবে ভিডিও করতে হচ্ছে। ভিডিও করতে একটু কষ্টই হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব। মুরগির মাংস রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল আর সবাই খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে। তো রান্নার শেষে আমি লাস্ট পর্যায়ে এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নিব। আপনারা কে কে আমার মতো করে মুরগির মাংস রান্না করেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। রান্না শেষে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে আমি দুপুরে খাবার খাওয়ার জন্য এসেছি। এখানে আমি আমার রান্না করা মাংস নিয়েছি আর আমার ভাই টমেটোর সালাদ বানিয়েছিল ওই সালাদটাই নিয়েছি। তো এখানে বসে বসে খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরই আমার ছোট বোন আসে আয়ানকে নিয়ে আমাদের বাসায়। ও যে আসবে আমাদের কাউকেই বলেনি, হঠাৎ করে ও চলে আসে। তো আয়ান বলছিল ও নাকি নানা বাড়িতে আসবে, তো তার জন্য ও আয়ানকে নিয়ে চলে এসেছে। আয়ানকে নিয়ে পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ওকে নিয়ে কি কি করলাম আর কি কি রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, সেসব কিছু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।